বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে কথা বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর কথা বলছেন শেখ হাসিনা এবং বাংলাদেশের নির্বাচন নিয়ে। আচ্ছা আচ্ছা। ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেই শুধু নন, বিজেপি সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পাওয়ারফুল একজন সদস্য তিনি, সেই কারণে তার বক্তব্যকে গুরুত্ব দিয়ে দেখা দরকার। আচ্ছা। এবং তার বক্তব্যটা আমরা একটু দেখবো, তার কন্টেন্টটা নিয়ে একটু পড়ি, কিন্তু বক্তব্যটা পাওয়া যায়, আপনারা একটু দেখে নেবেন। এনডিটিভির সাথে তিনি কথা বলেছেন, দেখা দরকার এই কারণে শেখ হাসিনা প্রসঙ্গে ভারত বিব্রত কিনা, ভারতের এই বিব্রত হওয়াটার প্রভাবটা কি সেটা আমরা আলোচনা করবো, কিন্তু তার বক্তব্য শুনে মনে হতেই পারে যে তারা বেশ বিব্রত। আমি আসছি নির্বাচন নিয়ে কি বলেছেন সেটা বলি। তিনি অতীতের বিষয়গুলোর উল্লেখ করে বলেন, আমরা যা শুনেছি তা হলো বাংলাদেশের মানুষ, বিশেষ করে এখন যারা ক্ষমতায় আছেন, তাদের আগের নির্বাচনগুলো কিভাবে পরিচালিত হয়েছিল সেটা নিয়ে সমস্যা ছিল। এখন সমস্যা যদি নির্বাচনই হয়, তাহলে আমাদের প্রথম কাজ হবে একটি সুষ্ঠু নির্বাচন করা। খুবই ইন্টারেস্টিং হচ্ছে, বাংলাদেশের মানুষ বিশেষ করে এখন যারা ক্ষমতায় আছেন, না আওয়ামী লীগ ছাড়া, ইভেন শুধু আওয়ামী লীগ ছাড়া বলাও ঠিক না, আওয়ামী লীগের মোটামুটি সেন্সিবল মানুষদেরকে আমি দেখেছি শেখ হাসিনা নির্বাচন চুরি করে ক্ষমতায় থাকা নিতে পারতো না। সুতরাং দেশের মানুষের ওইটাই সমস্যা, এবং উনি শুনেছেন, উনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী, ল্যাঙ্গুয়েজটা আমরা খেয়াল করি, উনি এখন এটা রেকগনাইজ করেন না এই রকম ডিজাস্টারের পরও। এগুলো সমস্যা। একটা ভবিষ্যৎ সম্পর্ক তৈরির জন্য আগে যে কোনো রোগের চিকিৎসার জন্য আগে রোগটাকে স্বীকার করা দরকার। ভারত এটা এতদিন স্বীকার করেনি। ভারত যখন এখন এটাকে অন্তত এইরকম বাজেভাবে স্বীকৃতি না দিয়ে সরাসরি স্বীকৃতি দিত, তাহলে বুঝতাম যে ভারতের এই জায়গায় কিছুটা হলো সদিচ্ছা আছে, হয়তো আছে কিছুটা, কিন্তু এটা আরো বেশি করে তারা প্রমাণ করতে পারতেন। আমরা বাংলাদেশের মঙ্গল কামনা করি। আমরা মনে করি একটি গণতান্ত্রিক দেশ হিসাবে যে কোনো গণতান্ত্রিক দেশের মতোই বাংলাদেশ গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাতে চায়। এরপরের কথাটা খুবই ডিপ্লোম্যাটিক মনে হতে পারে, কিন্তু আমার কাছে এটাও গুরুত্বপূর্ণ মনে হয়। আমি নিশ্চিত যে গণতান্ত্রিক প্রক্রিয়ার ফলাফল যাই হোক না কেন, যাই আসুক না কেন, তা দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে ভারসাম্যপূর্ণ ও পরিপক্ক দৃষ্টিভঙ্গি হবে। আশা করি পরিস্থিতির উন্নতি হবে। ভারত সরকারকে দেখে মনে হয় যে তারা নির্বাচন চাইছে। আমি এই কথা বহুবার বলছি, আমাদের বলে যেতে হবে, কারণ এটা সবসময় সবার মাথায় থাকতে হবে। বর্তমান সরকারের তুলনায় একটা নির্বাচিত সরকার তারা হয়তো চাইছে, কারণ এই সরকারের সাথে তাদের সম্পর্ক খুবই তলানিতে গেছে। কারণ শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়ার পর যে বিব্রতকর, ভারতের ক্ষুব্ধ বিরক্ত যে পরিস্থিতিটা, সেটার মুখেই পড়েছে ডক্টর ইউনূস সরকার। এবং ডক্টর ইউনূস, আমি প্রায় বলি যে এই একটা জায়গায় একটা বেঞ্চমার্ক সেট করেছেন, কিভাবে একটা স্বাধীন সার্বভৌম দেশের সরকার প্রধান কথা বলেন, তিনি মাথা উঁচু করে ভারতের সাথে সেই আলাপ করেছেন, সেটা ভারতের পছন্দ হয়নি। ফলে একটা নির্বাচিত সরকার আসলে তারা নতুন করে হয়তো চেষ্টা করতে পারবেন, ভারত সেটা দেখছে। যদিও আমি বলি এই কথাটা, ভারতকে আসলে তাকে অ্যালাইনমেন্ট করতে হবে বাংলাদেশের সাথে। যেভাবে বাংলাদেশকে দেখতে চেয়েছে, বাংলাদেশের সরকারকে চালাতে চেয়েছে, সেটা আসলে বাংলাদেশের কোনো সরকার পারবে না, সেটা যে সরকারই হোক না কেন। আমি বলছি না ভারতের সাথে সকাল বিকাল শত্রুতা করতে হবে না, এটা চাই। ভারতের সাথে আমাদের একটা ওয়ার্কিং রিলেশনশিপ, দুই স্বার্থ, এটা ফ্যাক্ট, স্বার্থ খুব জরুরি। কিন্তু হাসিনার মতো স্লেভ ধোয়া দূরেই থাকুক, তার একটা ছোট ভগ্নাংশ কেউ যদি হতে চায়, এদেশের মানুষ তাকে ক্ষমতায় রাখবে না। সো ভারত যখন বাংলাদেশের সাথে একটা ভালো সম্পর্ক তৈরি করতে চায়, তাকে এটা মাথায় রাখতে হবেই। দ্বিতীয় যে প্রশ্নটা আছে সেটা হলো দেখে নিতে হবে, কন্টেন্ট আমি একটু পড়ি, তারপরও দেখে নেওয়াটা সবচেয়ে ভালো হবে। তার কাছে জানতে চাওয়া হয়েছিল শেখ হাসিনা যতদিন চান ভারতে থাকতে পারবেন কিনা। এই প্রশ্নের জবাবে জয়শঙ্কর প্রথমেই বলেন, আচ্ছা এটি একটা ভিন্ন বিষয়, তাই না? মানে এক ধরনের বিব্রত হয়েছে, আপনারা ভিডিওটা দেখলে বুঝবেন, আমি শেষেও যোগ করে দিতে পারি। এরপর তিনি বলেন, তিনি একটা বিশেষ পরিস্থিতিতে এখানে এসেছিলেন। আমি মনে করি সেই পরিস্থিতির স্পষ্ট প্রভাব এই ঘটনার উপরে ছিল, মানে ভারতের আশ্রয় নেওয়ার উপরে ছিল। আবার শেষ পর্যন্ত সিদ্ধান্তটা তাকেই নিতে হবে। তার মানে হচ্ছে তিনি এসেছেন, সিদ্ধান্তটা তার হাতে, এটা মনে করছেন, বোঝাচ্ছেন। কিন্তু জয়শঙ্কর প্রশ্ন শোনা এবং জবাব দেওয়ার সময় ফাম্বল করছিলেন, এটা একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। উনি প্রস্তুত ছিলেন না, এবং এই প্রশ্ন ফেস করাটা ওনার খুব স্মার্ট হয়নি। স্মার্ট গাই, আমরা তাকে অনেক সময় দেখি, এবং ভারতে অন্তত বা অন্যান্য অনেক জায়গায় তার জবাবের অন্তত খুবই প্রশংসা আছে। যদিও আমি পররাষ্ট্রনীতি ভারত যেটা নিচ্ছে, এটাকে আমি ভয়ঙ্কর রকম ফেইল্ড একটা পররাষ্ট্রনীতি বলে মনে করি। তার দায়িত্ব জয়শঙ্করকেও নিতে হবে, কিন্তু ওনার এই কথাবার্তা, জবাব, ইন্টারঅ্যাক্ট করার প্রশংসা আছে। ডিপ্লোম্যাট, সেটা একটা রিফ্লেকশন আছে। কিন্তু শেখ হাসিনার প্রসঙ্গে তার এই বিব্রত হওয়াটা বোঝা গেল। তার মানে আমি যেটা বলতে চাইছি, শেখ হাসিনার কনভিকশনের পর, শেখ হাসিনার কনভিকশন নিয়ে হালকা একটু সমালোচনা আছে, যে তার পক্ষের আইনজীবী যথেষ্ট সঠিকভাবে সিনসিয়ারলি ফাইট করেছেন কিনা, তার সে যোগ্যতা অভিজ্ঞতা ছিল কিনা, এইসব সমালোচনার পরও তিনি কনভিক্টেড একজন কনভিক্টেড আসামিকে ভারত আশ্রয় দিয়েছে। আমি প্রায় বলি যে বিচার প্রক্রিয়ার বহু আগেই একটা খুব বড় কাজ হয়ে গেছে। জাতিসংঘের মানবাধিকার হাইকমিশন ভারত চাইলে ইন্টারন্যাশনালি বাংলাদেশকে খুব বেশি ঝামেলায় ফেলতে পারবে না, কারণ হলো ওই রিপোর্টটা আমাদের হাতে আছে। তো এরকম একজন মানুষকে তারা আশ্রয় দিয়েছে, এবং শেখ হাসিনা ক্রমাগত কথা বলে যাচ্ছেন, হুমকি দিচ্ছেন, বাংলাদেশ অস্থিরতা, নৈরাজ্য তৈরি করছেন, এই ধরনের প্রবণতা আছে। আমি এই ঘটনার পর শ্রীনাথ দত্তের রেফারেন্স দিয়ে বলেছিলাম, তিনি শেখ হাসিনা বাংলাদেশে সংঘাত উস্কে দিতে চাইছেন, বিশৃঙ্খলা তৈরি করতে চাইছেন, এটা প্রকাশ্যে উস্কানি দিচ্ছেন, এগুলো তিনি পর্যন্ত বলছেন। এবং সেটা কিছু রিফ্লেকশন দেখা যায়। আমাদের মনে থাকার কথা, রায়কে কেন্দ্র করে কিছু ঘটনা ঘটেছে, কিছু গাড়িতে আগুন দেওয়া হয়েছে, মানুষ মারা গেছে, সেগুলোকে তিনি ইন্ডিকেট করছেন। সুতরাং ভারতের এটা একটা বিব্রতকর পরিস্থিতি আসলেই আছে। আচ্ছা, সুন্দর কথা। আমাদের ডাক্তার জায়েদ তিনি সুন্দর কথা বলছেন। এখন ভারত যেটা চাচ্ছে যে একটা নির্বাচিত সরকার বাংলাদেশে আসুক এবং তাদের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক থাক,
এবং যা বলেছেন যে যদি অন্য কোনো সরকার ক্ষমতা আসার পর ভারতের সঙ্গে শেখ হাসিনা যেভাবে সম্পর্ক রাখছে যেভাবে সম্পর্ক রাখে, তাহলে প্রয়োজনে তাদের সাথেও আমাদের বোঝাপড়া হবে। এটাও ঠিক আছে। কোনো রাষ্ট্রের সাথে আমাদের মানে সম্পর্ক ওইভাবে থাকবে না। আমাদের প্রত্যেকটা রাষ্ট্রের সাথে আমাদের স্বার্থের সম্পর্ক থাকবে এবং প্রতিবেশী সম্পর্ক হিসেবে ভারতের সাথে আমাদের যা করার দরকার আমাদের সেটাই করতে হবে। এটি অনেক বাস্তবতা তিনি বলেছেন, এর মধ্যে অনেকটা সত্যতা রয়েছে, এটাকে আমরা অবশ্যই মানি। এখন ভারত চাচ্ছিল যে আওয়ামী লীগ সরকার দীর্ঘ সময় থাক, এটাও সত্য কথা, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস ওনাকে পছন্দ করে না, এটাও বাস্তবতা, এটাও মিথ্যা কথা নয়। ডক্টর মোহাম্মদ ইউনূসকে সরকার পছন্দ করে না, এর পিছনে অনেকগুলো কারণ রয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি ক্ষমতা আসার পরে তিনি 7 সিস্টার সহ নানান ধরনের কথাবার্তা বলছেন, হয়তো আমাদের বাংলাদেশের কিছু মানুষকে খুশি করার জন্য, কিন্তু সেটা হিতে বিপরীত হয়েছে, অনেকটাই একটা বিব্রত হয়েছে। এবং আমরা বাংলাদেশের যে টক শোগুলো হয়, আমরা সেই টক শোগুলোতে দেখি, সেই টক শোতে আমরা দেখি যে ব্যারিস্টার ফুয়াদ সহ আরও কয়েকজন রয়েছে যারা কথায় কথায় বলে দিল্লির আধিপত্য, কথায় কথায় বলে নানান কথা বলে। এই রিপোর্টগুলো তো তাদের কাছে যায়, এই রিপোর্টগুলো তাদের কাছে পৌঁছায়। এখন আমাদের ইন্টারনাল যে বিষয়গুলো থাকে, আমাদের সে বিষয়গুলো নিয়ে কথা বলা উচিত। আগামী জাতীয় সংসদ নির্বাচন কিভাবে হবে, সুস্থ নির্বাচন কিভাবে দিতে হবে, কিভাবে নির্বাচন করলে ভালো হবে, এই বিষয়ে আমাদের কথাবার্তা বলা উচিত। বর্তমান ক্লান্তি লগ্নকাল চলছে, আর শেখ হাসিনা সরকারের সময় যে খুন গুম হয়েছিল এবং একটি নির্বাচন সুস্থ দেয়নি, এই জাতীয় বিষয়ে অবশ্যই আমরা অবগত আছি যে তারা সত্যিই এরকম কাজটি করেছেন, মানুষের বাক স্বাধীনতা, মানুষের একটা ভোটাধিকার কেড়ে নিয়েছেন। এটা অনেকটাই সত্য, অনেকটা না, পুরোটাই সত্য। এখন এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার পর আমাদের পরিস্থিতিটা কি হচ্ছে আমাদের এটু কিন্তু বুঝতে হবে। এবং আমাদের যেটি বুঝলাম যে অন্তর্বর্তীকালীন সরকার যে আমরা গঠন করেছিলাম, যে যুদ্ধটা আমরা করেছিলাম, এটি তো বর্তমান যে সরকার সময় যে একটা ক্লান্তিলগ্নকাল যাচ্ছে, যেমন আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি, মব, এছাড়াও আরও অন্যান্য অনেক কিছু রয়েছে, এটি তো আমরা কখনো চাইনি, বা এটা আমাদের চাওয়ার কথাও ছিল না বা হওয়ার কথাও ছিল না। এটি তো সরকার করছে, এবং আগামী দিনে যেন নির্বাচনটা বিলম্ব হয় বা নির্বাচন যেন ভঙ্গুর হয়, এটি নিয়েও কিন্তু অনেক কাজ হচ্ছে। তবে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার যে প্রেস সচিব রয়েছেন, তারা বারবার বলছেন যে নির্বাচন যেটা হবে দ্রুতই ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হবে, কিন্তু তলে তলে কিন্তু অন্য ঘটনাও কিন্তু ঘটিয়ে যাচ্ছে, এটাও কিন্তু বাস্তবতা রয়েছে। তো যাই হোক, সবাই ভালো থাকেন, আর নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পেজটা ফলো করে রাখবেন। ধন্যবাদ।